যখন আমরা আসলে এক্সাম্পল লিখব তারপরে কিন্তু আমাদের এক্সাম্পলটা আসলে লিখলাম ওটা ঠিক হলো কিনা। 1% স্টুডেন্টস ক্যান রাইট এক্সাম্পল কারেক্টলি, 1%। আর সবাই খালি এমনি লিখে যায়। এ গুড এক্সাম্পল ইজ কক্সবাজার, আর কিছু নাই। এক্সাম্পল লিখতে গেলে চেক লিস্টটা হতে পারে এরকম যে ইজ মাই এক্সাম্পল রিপিটেড অফ মেইন আইডিয়া, মানে আমি যদি মেইন আইডিয়াকে রিপিট করি এক্সাম্পলে তাহলে এটা একটা ভালো এক্সাম্পল নয়। ডাজ মাই এক্সাম্পল সাপোর্ট মেইন আইডিয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্সাম্পল অলওয়েজ কি করবে, সাপোর্ট করবে, নট কন্ট্রাডিক্ট। নেক্সট, ইজ এক্সাম্পল কানেক্টেড টু মেইন আইডিয়া, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাকে মেইন আইডিয়ার সাথে এক্সাম্পলটা কি করতে হবে, কানেক্ট। আমরা কিন্তু এক্সপ্লেনেশনের সাথে কানেক্ট করব না, কার সাথে কানেক্ট করব, মেইন আইডিয়ার সাথে। ইজ মাই এক্সাম্পল এ রেজাল্ট অফ, হ্যাঁ মেইন আইডিয়ার অলওয়েজ একটা রেজাল্টটাই কি, মানে এক্সাম্পল, এবং সেটা কই আছে, পৃথিবীতে কোথাও আছে বা আপনি দেখছেন, এটাই কি এক্সাম্পল। আচ্ছা, আমার কি আসলে প্রোগ্রেশন ইনক্লুড করব, ডু আই নিড টু ইনক্লুড, ইয়েস, কারণ প্রোগ্রেশন না হলে ওখানে প্রোগ্রেশনটা থেমে যায় এবং এটা একটা প্রবলেম এক্সাম্পল লেখার, ওখানে প্রোগ্রেশনটা কি থেমে গেছে। দেন আমাকে একটা সামারি সেন্টেন্স লেখার দরকার আছে কি না, ইয়েস, আমার সামারি সেন্টেন্স লেখার দরকার আছে। দিস ইজ বিকজ আমি যখন এক্সাম্পল লিখে বডি প্যারা কখনোই ছাড়বো না। এক্সাম্পল লিখে বডি প্যারা ছেড়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে কি, আমার আইডিয়াটা একটা জায়গায় থেকে গেল, ওটাকে টেনে আবার কই আনতে হবে, লাইনে আনতে হবে, মানে মেইন আইডিয়ার সাথে, তখন এই বিষয়টা কি হয়ে যাবে, কানেক্টেড। তো এটাকে আমরা কি বলতেছি, চেকলিস্ট।